আচ্ছা বাবা, পাহাড়ের গুহার মধ্যে 100 বছরের অন্ধকার, প্রদীপ জ্বাললে 100 বছর লাগবে কি অন্ধকার দূর হতে? কত সময় লাগে? প্রদীপ জ্বাললেন তো 100 বছরের গুহার অন্ধকার মুহূর্তে দূর হয় কি না? বলে সাধু মুখে ভক্ত মুখে যদি হরিকথা তোমার কর্ণমূল দিয়ে দুয়ার দিয়ে হৃদয়ে হরিকথার বীজ গিয়ে পড়ে ওখানে, আচ্ছা বীজের গতি নিচের দিকে না উপরের দিকে? বীজ পড়ে কোথায়? আর বৃক্ষ যখন হয় তার গতি, এখন কান দিয়ে আমাদের হৃদয়ে হরিকথা যাচ্ছে নিচের দিকে, কানটা উপরে আর হৃদয়টা, কিন্তু সাধু কথারূপ বীজ যদি পড়ে তবে প্রেম ভক্তি ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এই জগতের মোহ বাসনায় আপনাকে আর রাখবে না। বীজ নিম্নমুখী, খেতে দিতে হয়, ক্ষেত্রে পড়ে গিয়ে নিচে মাটির নিচে, আর যখন অঙ্কুর হয় ঊর্ধ্বগামী হয়। একদিনের সাধুমুখে হরিকথায় আপনার গতি ঊর্ধ্বমুখী করে দিতে পারে। তবে শ্রদ্ধা কই? হরিকথাতে তর্ক যুক্তি এরকম না, শ্রদ্ধা নিয়ে আসতে হয়। শ্রদ্ধা, যার অনেকের ঘুম আসছে, অলসতা আসছে, অনেকেই মাপতে এসেছেন, দেখি এই বক্তার নাম শুনেছি কেমন বলে, যুক্তি তর্ক কেমন, এই সব নিয়ে এখানে এলে পাওয়া যাবে না। এটা যুক্তি তর্কের জায়গা নয়। ভগবত ভজনে যে জিনিসটা প্রথমেই দরকার শ্রদ্ধা, যে জিনিসটা দরকার বিশ্বাস। একটা জিনিস বলি, কপটতা হলে, পরীক্ষক হলে, কঠোর হলে ভগবান তাদের সাথে খেলতে চান না। যারা খুব সরল, যাদের চিত্তটা খুব সরলতায় ভরা, তাদের সাথেই ভগবান খেলতে ভালো লাগে। সরলতাকেই পরমাত্মার মিলন ক্ষেত্র বলে। আমরা বড় কঠিন হয়ে গেছি, আমরা মন মুখ, সরলতাই ভগবানের, সরলতাই ভগবানের, বিশ্বাসী ভগবানের। নারদ যাচ্ছেন, দুইজন সাধক বসেছে, একজন তেঁতুল গাছের গোড়ায়, একজন খেজুর গাছের গোড়ায়। খেজুর গাছের গোড়ায় যিনি, তিনি বলছেন নারদজি ভগবানের কাছে একটু জিজ্ঞাসা করতে পারেন আমার ভগবত দর্শন ভগবত প্রাপ্তি কবে হবে? বলে হ্যাঁ, শুনে এসে বলবো। তেঁতুল বৃক্ষে যিনি আছেন তিনি বলছেন আপনি যদি কৃপা করে একটু জানাতেন কত জন্ম পরে তার চরণ পাবো। বলে জানাবো। ভগবানের কাছ থেকে জেনে এসে দুইজনকে বললেন এই খেজুরের পাতা যে কটা আছে না, এই খেজুরের পাতা যতটা সংখ্যা তত জন্ম তোমার ভজন করলে তুমি হরি পাবে। তেঁতুল বৃক্ষের তলে যিনি, তাকে বললেন তেঁতুলের পাতা বেশি না খেজুরের পাতা? তেঁতুলের পাতা গুনে শেষ করা যাবে? বলে ভগবান বলে দিয়েছেন এই তেঁতুলের পাতা যতটুকু তত জন্ম পরে ভজন করলে তুমি পাবে। খেজুর বৃক্ষের তলে যিনি নারদের এই সংবাদ শুনলেন তিনি বললেন ধুর বাড়ি যায়, এত জন্ম ধরে ডাকলাম, আরো এত জন্ম ধরে অপেক্ষা করতে হবে, আর ভজন সাধন না। কিন্তু তেঁতুল বৃক্ষের এই সরল হৃদয়, নিষ্পাপ হৃদয়, সহজ সরল, তিনি বলছেন আহারে তেঁতুল পাচের গাছা অসংখ্য হোক, কিন্তু গোবিন্দ তো বলেছেন আমাকে কৃপা করবেন। ওই বিশ্বাসে নাচতে শুরু করেছে, ওই বিশ্বাসে গড়াগড়ি দিতে শুরু করে, ভগবান তো বলেছেন আমায় কৃপা করবেন। সঙ্গে সঙ্গে ভগবান প্রকাশ, প্রভু আপনি যে নারদকে বলেছেন এতগুলো পাতা যত জন্ম তত, বলে বলেছিলাম কিন্তু তোমার আপাত বিশ্বাস দেখে আর থাকতে পারলাম না, এই বিশ্বাসের কারণেই তোমার সামনে এসেছে হাজির হতে। তোমার বিশ্বাসে আমাকে টেনে এনেছে তোমার কাছে, সরলতায়। আজ আমরা বড় কপট, বাইরে এক রূপ ভেতরে আর এক রূপ, মুখে একরকম বলি অন্তরে একরকম। ভগবান এদের সাথে খেলতে চায় না। ভগবান কাদের সাথে খেলে জানেন? চলুন বৃন্দাবনে যাই, ব্রজে খেলছেন সখাদের সাথে। মধুমঙ্গল ব্রাহ্মণ কৃষ্ণের সখা সুধীজন আসতে, মধুমঙ্গল কি বলছেন? আরে কৃষ্ণ তুই ভগবান। আচ্ছা ভগবানকে জিজ্ঞাসা করা যায় এভাবে তুই ভগবান? হ্যাঁ জিজ্ঞাসা করুন, আপনি কি সচ্চিদানন্দ ভগবান ষড়ৈশ্বর্য? দেখুন এদের সরলতা দেখুন। মধুমঙ্গল বলছে তুই ভগবান। আমরা ব্রজে শুনছি তুই নাকি তোর পিতা নন্দ বাবাকে বরুণ লোক থেকে নামিয়ে এনেছিস। কৃষ্ণ তখন বলছেন আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। বলে হ্যাঁ রে আমি ভগবান, তাহলে বরুণ লোকে যাবো কেন? ব্রহ্মা আমাকে নমস্কার করবে কেন? শিব আমাকে স্তুতি করবে কেন? তখন বলছে তুই ভগবান। বলে তা প্রমাণ দে। আজ ভগবানকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি, তাও পেরে উঠছেন না। বললেন আচ্ছা
তোরা আমাকে ভগবান ভাবছিস না। আচ্ছা, আমি যে গিরিরাজ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে 7 দিন ধারণ করলাম, এটি কি মানুষের কাজ, বালকের কাজ? বলেন কৃষ্ণ অত বোকা বানাবি না, আমরাও ঘি মাখন খাই, আমি মধুমঙ্গল ব্রাহ্মণ ঘরের ছেলে। আরে তুই একা ধরেছিলে, আমরা লাঠি ঠোঙা নিয়ে তো ওই 7 দিন ওইভাবে ঠ্যাংনা দিয়েছিলাম, তোর একার বলে হয়েছে? আর একটা জিনিস হয়েছে যে গিরিরাজকে আমরা পূজা করেছিলাম, তাই সন্তুষ্ট হয়ে একটা বাচ্চা ছোট ছাতা ধরতে পারে না হাতে, এতে তোর ভগবান প্রমাণ হয় কি করে? বলেন অগাসুর বগাসুর বধ করলাম, বলে তোর মধ্যে নারায়ণ এসে, আমরা নারায়ণের পূজা করি, আমরা নারায়ণের আরাধনা করি, তোর মধ্যে এসে ভূত যেমন কারো ঘাড়ে লাগলে মাথায় কলসি নিয়ে যায়, অমুক ডাল ভাঙে, তুই করেছিস। ভগবানও প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে যে আমি ভগবান। যে আর কি করলে তোদের বিশ্বাস হয়? বলে দেখ, সব ভগবানের বাহন আছে, শিবের বৃষ আছে না, দুর্গার সিংহ, হ্যাঁ, বিষ্ণুর গরুর আছে তো, ভগবান বিষ্ণুর গরুর। তোর তো দেখি তুই গরু রাখাল, আরে ছোটবেলা থেকে 2.5 বছর বয়স থেকে গো রাখাল তুই, গোপাল। তোর বাহন কই? লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর অংশ। গোবিন্দ তেওড়ে পড়বে। আর শোন, মধুমা বলছে আমাকে বোকা পাস না, এরকম সরল হলে কি হয়? ভগবানের সাথে এভাবে কথা বলতে গেলে সরলতাই দরকার হয়, একটু বোকা, একটু সরল হতে হয়। বলছেন দেবী দুর্গার 10 হাত, হ্যাঁ, ব্রহ্মার 4 মাথা, তোর তো 1 মাথা 2 হাত, তুই আবার কের ভগবান? আরে বিষ্ণুর 4 হাত, নারায়ণের 4 হাত, গরুর বাহন। বলে যদি হাত আমার হয় বিশ্বাস করবি? বলে আগে দেখা তো, তারপরে দেখি। বলে তোরা চোখ বন্ধ কর। গোবিন্দ বললেন 8 হাত না 4 হাত না, আমি 12 হাত সৃষ্টি করব। পারেন উনি, সর্বশক্তিমান তত্ত্ব। 12 হাত সৃষ্টি করে গরুরকে ডেকেছেন, গরুরের পিঠে উঠে 12 হাত ভুজো, 12 ভুজে প্রকাশ করে বলছেন এইবার চোখ খোল মধুমঙ্গল, সকারা দেখ আমি কে। গোবিন্দ মনে মনে করেছেন 12 হাত দেখে নিশ্চয়ই এবার ভগবান মনে করে প্রণাম করবে, আমায় এইবার মেনে নেবে। মধুমঙ্গল 1 পা 2 পা করে চোখ খুলে এগিয়ে আসছে কৌতূহল মুখে। এসেই গরুরের পাশে এসে কৃষ্ণের কান ধরে বলছে বেটা নাপ, বেটা নাপ, আমি ওর পিঠে উঠবো। নাপ, তুই কার পিঠে উঠেছিস? আমি পিঠে উঠবো। গোবিন্দ গরুরকে বললেন এখানে আর এসো না, এটা রাধারানীর প্রেমের মাধুর্যের জায়গা, এখানে ভগবানের জায়গা নয়। গোবিন্দ কখনো আর নিজের ভগবতত্ব প্রকাশ করেননি, কেন জানেন? ওই সখাদের সরল প্রেমের কাছে তিনি গোপাল হয়ে তাদের এঁটো খেয়েছেন, ওদের কাঁধে নিয়েছেন, ওদের খেলাতে হেরে গেছেন। আজ এই সরলতার খুব অভাব, জানেন? সরলতাই ভগবানের সাথে মিলনের খেলা আনন্দ দিয়ে দেয়। কঠোরতার কাছে ভগবান যেতে চায় না, সরলতাকে বড় ভালোবাসেন উনি।